আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি রান্না করব পোলাও। তো আমি প্রথমে প্যানে তেল দিয়ে নিলাম। এই যে এখন দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ আর দিয়ে দিব 3 টুকরো দারচিনি। তো পোলাও রান্না আমরা সবাই জানি, সবাই করতে পারি। তো ঝটপট কিভাবে পোলাও রান্না করতে হয় এটা এখন আপাতত সবাই জানে। যারা আর কি নতুন গৃহিণী যারা এবং ব্যাচেলার ভাই যারা আছে প্রবাসে থাকে, আমি তাদের জন্য বলছি এই যে এভাবে আমার রান্নাটা ফলো করলে অনেক ঝটপট আপনারা পোলাও রান্না করে নিতে পারবেন। তো আমি এই তো এখন পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। এখন আমি যে চাল ধুয়ে রেখেছিলাম, এখানে আমি 1 কেজি পোলাওয়ের চাল নিয়েছি। তো আমি এখন চালটাকে দিয়ে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিলে পোলাওটা একেবারে ঝরঝরা হয়। তো আমি এখন চালটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজ ছাড়াও পোলাও রান্না করি, সেই পোলাওটা একেবারে সাদা ধবধবে হয়। তো আজ আমি পেঁয়াজ দিয়েই রান্না করছি। তো আপনারা পেঁয়াজ ছাড়াও পোলাও রান্না করে নিতে পারবেন। এই যে এখন আমি ভালোভাবে চালটাকে ভেজে নেব। চালটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন আমি এতে গরম পানি অ্যাড করে দেব। এখন আমি দিয়ে দিলাম 10-12টা কাঁচামরিচ দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি। এই যে এখানে আমার গরম পানি দেওয়া হয়ে গিয়েছে। আমি 1 কেজি পোলাওয়ের চালে 1.5 কেজি পানি দিয়েছি। এই যে এখন আমি ঢেকে দিলাম। এটা বলক আসার পর আমি জালটাকে মিডিয়াম টু লো করে দেব। এই যে একবার আমি ভালোভাবে মিশিয়ে দিলাম। পোলাও কিন্তু হতে বেশি সময় লাগে না, ঝটপট হয়ে যায়। তো অনেকে যারা রান্না না পারে ওদের কাছে এটা অনেক কঠিন কাজ মনে হয়। আমার কাছেও আগে অনেক কঠিন লাগতো যখন আমি নতুন ছিলাম। তো এখন আমি একটু কেওড়া জল দিয়ে দিলাম। তো আমি যখন নতুন অবস্থা আমার বিয়ের পর আমি তখন পোলাও রান্না করতে পারতাম না। তো আমার হাজবেন্ড আবার পোলাও রান্না করতে পারতো, সে আমাকে পোলাও রান্নাটা শিখিয়েছে। এই যে পোলাও রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমি এটাকে দমে বসিয়ে দেব একেবারে চুলোর জালটা লো করে। তো আমার হাজব্যান্ড যেহেতু বাইরে ছিল, বিদেশে ছিল, ও সব রান্নাই পারতো। তো আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে এই পোলাও রান্নাটা শিখেছি, আর বাকি রান্না সব আমি আমার মার কাছ থেকে শিখেছিলাম। তো আমার হাজব্যান্ড যখন বেঁচে ছিল তো আমার হাজব্যান্ডই পোলাও, বিরিয়ানি এগুলো সব রান্না করতো। রান্নার কাজে আমাকে আমার হাজব্যান্ড অনেক হেল্প করতো। এখন যেহেতু